আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখেন সবাইকে শামীম ভূমিবল পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব সালফারের ধারাবাহিক আলোচনার ১০ম পর্ব। এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব সালফারের ধরন নিয়ে আলোচনা করতেছিলাম। সালফার কোন ধরনের মেডিসিন এ বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। এই বিষয়ে ব্যক্তিকেন্দ্রিক আলোচনা শেষ হয়েছে। আজকে আলোচনা হবে হলো পলিক্রেস্ট মেডিসিন। অর্থাৎ পলিক্রেস্ট মেডিসিন কাকে বলে, সে বিষয় নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব। পলিক্রেস্ট মেডিসিনের এখানে অনেক বড় কিছু সংজ্ঞা দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। সহজভাবে আমি আপনাদের সাথে পলিক্রেস্ট মেডিসিন কি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। পলিক্রেস্ট ওষুধ বলতে যা বোঝানো হয় তা হলো পলি মানে অনেক, বহু, আর ক্রেস্ট মানে হলো গ্রিক শব্দ যার অর্থ হলো উপকারী। আর এখন তাহলে পলিক্রেস্ট দুটোটার অর্থ আসতেছে হলো বহুবিধ উপকারের সক্ষম ওষুধ। অর্থাৎ যেই ওষুধ দ্বারা অনেক ধরনের উপকার হয় তাকে পলিক্রেস্ট মেডিসিন বলে থাকে। পলিক্রেস্ট মেডিসিন বলতে হোমিওপ্যাথিতে এমন ওষুধকে বোঝানো হয় যেগুলি বহুবিধ উপসর্গ বা রোগের উপর প্রভাব ফেলতে পারে। অর্থাৎ এমন কিছু ঔষধ যেগুলো অনেকগুলো রোগের উপরে কাজ করে থাকে এবং যেগুলি বহু ক্ষেত্রেই কার্যকরভাবে ব্যবহার করা হয় এবং সেগুলো অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়। একটা মেডিসিন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরিতে ব্যবহার করা হয়। পলিক্রেস্ট মেডিসিনের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমাদের জানা দরকার। এক নম্বর হলো বহু অঙ্গে কাজ করে, যেমন নাড়ি ভুঁড়ি, লিভার, ত্বক, মন মেজাজ, নার্ভ সিস্টেম, রেচন প্রক্রিয়া ইত্যাদির উপরে কাজ করে থাকে। দ্বিতীয়ত হলো বিভিন্ন ধরনের রোগের ব্যবহারযোগ্য। তাহলে বিভিন্ন ধরনের রোগ বালায়ে এই মেডিসিনটি ব্যবহার হয়ে থাকে, যেমন জ্বর, ঠান্ডা, হজমের সমস্যা, ত্বকের সমস্যা, মাথা ব্যথা, মানসিক চাপ, যৌন দুর্বলতা ইত্যাদি। তৃতীয়ত গভীরতর ক্রিয়া করে, মানে ডিপ অ্যাক্টিভ মেডিসিন, যেগুলো একবার ব্যবহার করলে, এক দুই ডোজ ব্যবহার করলে দীর্ঘদিন এর কাজ চলতে থাকে। শুধুমাত্র উপসর্গ নয়, মূল রোগ প্রবণতাকেও লক্ষ্য করে। অর্থাৎ শুধু রোগের ক্ষেত্রে তা নাই, হ্যাঁ, উপসর্গের ক্ষেত্রে যে বিবেচনা করে এটা ব্যবহার হয়, মানে ডিপ অ্যাক্টিভ তা নয়, রোগ প্রবণতাকেও লক্ষ্য করে এটা ডিপ অ্যাক্টিভ হিসেবে কাজ করে থাকে। চতুর্থ নম্বর হলো লক্ষণ ভিত্তিক মিল পাওয়া যায় অনেক রোগে, তাই একই ওষুধ বিভিন্ন রোগে কাজ লাগতে পারে। মানে একটা ওষুধে বিভিন্ন ধরনের লক্ষণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লক্ষণ নিয়ে আসে, সেই জন্য এটা, মানে এর মধ্যে বিভিন্ন ধরনের লক্ষণ পাওয়া যায়, আর এই হিসেবে মেডিসিনটি ব্যবহার করলে এর অনেক রেজাল্ট পাওয়া যায়। কিছু পলিক্রেস্ট ওষুধের নাম এবং ব্যবহার, এখানে কিছু মেডিসিন দেওয়া আছে এবং এর ব্যবহার দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। যেমন লাইকোপোডিয়াম আছে, হজমের সমস্যায় কাজ করে। আত্মবিশ্বাসের অভাব, গ্যাস, পুরুষদের দুর্বলতার ক্ষেত্রে এটি চমৎকার কাজ করে। তারপরে রয়েছে সালফার, চর্মরোগ, গরম সহ্য না হওয়া, অগোছালো ভাব, পাইলস, এগুলোতেও কিন্তু কাজ করে থাকে। ক্যালকিয়াকার, স্থূলতা, ঠান্ডা, অ্যালার্জি এবং হাড়ের দুর্বলতার সমস্যায় কাজ করে থাকে। ফসফরাস, দুর্বলতা, রক্তপাত, ফুসফুস সংক্রান্ত সমস্যা, বিভিন্ন সমস্যায় কাজ করে থাকে। এরপর রয়েছে হলো নাক্সবম। নাক্সবম এটা হলো গ্যাস্ট্রিক, হজমের সমস্যা, মানসিক রাগ, উত্তেজনা ইত্যাদিতে কাজ করে থাকে। এরপরে পালসেটিলা রয়েছে। পালসেটিলকে নারী ঔষধ বলা হয়। নারী রোগ, বিভিন্ন মহিলাদের যে রোগ বলা আছে এগুলো কাজ করে, মন মরা ভাব, কান্নাকাটি, ঠান্ডা ইত্যাদিতে কাজ করে থাকে। এরপর রয়েছে হলো আর্সেনিক অ্যালব, শ্বাসকষ্ট, ভয়, গ্যাস্ট্রিক, অস্থিরতা। এরপর রয়েছে রাস্টক্স, এখানে জয়েন্ট ব্যথা, ত্বক চুলকানি, আর্দ্র আবহাওয়া ইত্যাদি। এই সবগুলো মেডিসিন হলো পলিক্রেস্ট। আপনাদের এই পলিক্রেস্ট মেডিসিন বোঝার সুবিধার্থে আমি একটি লিস্ট দিয়েছি। এই লিস্টের মধ্যে পলিক্রেস্ট মেডিসিনের অনেকগুলো মেডিসিন কিন্তু একত্রিত করা রয়েছে। এখানে প্রায় 60টি মেডিসিন রয়েছে। এই 60টি মেডিসিন, সরি,
এখানে প্রায় ৫৬টি মেডিসিন রয়েছে। ৫৬টি মেডিসিন পলিক্রেস্ট হিসেবে ধরা হয়েছে। এছাড়া আরও আছে। বাট এই ৫৬টি মেডিসিন কিন্তু এই আমরা অ্যাভেলেবল ব্যবহার করে থাকি। উপসংহার শেষ কথা কি? পলিক্রেস্টের উপসংহার হলো পলিক্রেস্ট মেডিসিন হলো হোমিওপ্যাথির কিছু সর্বজন স্বীকৃত ওষুধ, যেগুলো বহুরোগ ও লক্ষণে ব্যবহারের যোগ্য এবং গভীরতর কার্যকর রাখে। মানে এখানে কয়েকটি কথা। একটা হলো এটি বিভিন্ন রোগের উপর কাজ করে এবং বিভিন্ন লক্ষণের উপর এই মেডিসিনগুলো ব্যবহার করা হয় এবং এটি হলো গভীর অর্থাৎ ডিপ অ্যাক্টিভ মেডিসিন, যেগুলো গভীরভাবে কাজ করে থাকে। আর এই পলিক্রেস্ট মেডিসিন হলো হোমিওপ্যাথির মূল ভিত্তি। আশা করি পলিক্রেস্ট মেডিসিন কি ও কেন বিষয়টি বুঝতে পেরেছেন। পরবর্তীতে অন্য বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শামীম হোমিও হলের সাথেই থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।